দীর্ঘ সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। তবে এই চুক্তি এখনও চূড়ান্ত নয়, বরং যুদ্ধবিরতির মধ্যে আলোচনার একটি রূপরেখা মাত্র। চুক্তির মধ্য দিয়ে প্রথম বড় পরিবর্তন আসতে পারে হরমুজ প্রণালীতে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। শিগগিরই এই পথ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং মার্কিন নৌ অবরোধও তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়ার আশা তৈরি হয়েছে। তবে তেল সরবরাহ স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ ইরাক, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো তেল উৎপাদন কমিয়ে দিয়েছিল। আবার কিছু ক্ষেত্রে উৎপাদন দ্রুত শুরু হলেও ক্ষতিগ্রস্ত স্থাপনা পুরোপুরি সচল হতে কয়েক মাস, এমনকি কয়েক বছরও লাগতে পারে। আরেকটি বড় বিষয় হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই বলছে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না তেহরান, কিন্তু মতপার্থক্য রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা, আন্তর্জাতিক নজরদারি এবং ইরানের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে। ইরান বর্তমানে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রাখার দাবি করছে, যা বেসামরিক ব্যবহারের জন্য প্রয়োজনের চেয়ে অনেক বেশি। এখন প্রশ্ন, এই মজুদ কোথায় থাকবে, কে পর্যবেক্ষণ করবে এবং আন্তর্জাতিক পরিদর্শকদের কতটা সুযোগ দেওয়া হবে? চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অর্থনৈতিক সুবিধা। আলোচনায় ইরানের জব্দ থাকা সম্পদ ছাড়ের বিষয়টি এসেছে। এই অর্থ দেশটির অর্থনীতিকে কিছুটা স্বস্তি দিতে পারে, তবে একই সঙ্গে অভ্যন্তরীণ চাপ সামলাতেও এই অর্থ ব্যবহার করতে পারে তেহরান। তবে সবচেয়ে বড় অনিশ্চয়তা রয়ে গেছে আঞ্চলিক রাজনীতিতে, বিশেষ করে ইসরায়েলের অবস্থান। ইসরায়েল দীর্ঘদিন ধরে বলে আসছে ইরানকে পারমাণবিক সক্ষমতা অর্জন করতে দেওয়া হবে না। ফলে নতুন সমঝোতা টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে সমন্বয়ই হবে সবচেয়ে বড় পরীক্ষা। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।